আমরা এখন প্র্যাকটিস করব কিভাবে একজন মানুষের সাথে পরিচিত হব এবং তার সাথে কথোপকথন করব ইংরেজিতে। হাউ টু ইউ কনভারসেশন উইথ ইংলিশ, ইউর লাইফ ইজ ইজি। ওকে, আপনি যদি এইগুলি শিখে রাখেন তাহলে আপনার জীবনে চলার পথে অনেক সহজ হবে। যে কোনো জায়গা যান, আপনাকে বাংলা ভাষার পাশাপাশি আপনাকে ইংরেজিটা শিখে রাখলে আপনি যে কোনো জায়গায় যাবেন, সেই কোনো জায়গায় যে আপনি কথোপকথন করতে পারবেন, আপনি সবার সাথে মিশতে পারবেন, কথা বলতে পারবেন। ভিডিও থেকে আমি একটা কোয়েশ্চেন করছি, আর যে এই কমেন্টের মাধ্যমে এই সঠিক উত্তরটি দিতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ জার্নি উইথ ইসমাইল। আমরা এখন প্র্যাকটিস করব কিভাবে একজন মানুষের সাথে পরিচিত হব এবং তার সাথে কথোপকথন করব ইংরেজিতে। হাউ টু ইউ কনভারসেশন উইথ ইংলিশ। Like, comment, share. প্রথমে ফার্স্ট অফ অল আপনি তাকে দেখার পর তো সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে তিনিও তো সালামের উত্তর নেবেন যে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে আপনি জিজ্ঞাসা করবেন যে হোয়াটস ইউর নেম। আপনি কি উত্তর দিবেন? আমি আপনাকে প্রশ্ন করছি, যেমন আমি আপনার সাথে প্রথম পরিচিত হচ্ছি। Follow me. হোয়াটস ইউর নেম? উত্তরটা দেন নিজে নিজে, চেষ্টা করুন। তারপর আমি আনসারটা আবার দিয়ে দিচ্ছি। হোয়াটস ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। হোয়াট ইজ ইউর নেমটাকেই শর্টকাটে হোয়াটস ইউর নেম বলে। হোয়াটস ইউর নেম। আপনি চেষ্টা করেছেন, এখন আমি উত্তরটা দিচ্ছি। মাই নেম ইজ ইসমাইল। আপনার যেটা নাম সেটা বলবেন। আমার নাম ইসমাইল। ধরুন আপনি আমাকে প্রশ্ন করেছেন হোয়াট ইজ ইউর নেম, Like, আমি উত্তর comment, দিচ্ছি share. মাই নেম ইজ ইসমাইল। তারপরে আপনি জিজ্ঞাসা করতে পারেন, বা আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে হোয়ার আর ইউ ফ্রম, নিজে নিজে উত্তরটা দেওয়ার চেষ্টা করুন। হোয়ার আর ইউ ফ্রম। ওকে, আই এম ফ্রম বাংলাদেশ। যদি আমি বাংলাদেশের বাইরে থাকি, যদি আপনি ঢাকাতে থাকেন কিন্তু আপনি গ্রাম থেকে এসেছেন বা অন্য জেলা থেকে এসেছেন, অন্য জায়গা থেকে এসেছেন, আই এম ফ্রম কুমিল্লা। হোয়ার আর ইউ ফ্রম? আই এম ফ্রম কুমিল্লা। যদি আপনি নির্দিষ্টভাবে আপনার গ্রামটিকে উল্লেখ করতে চান, আই এম ফ্রম এই জায়গায় সেই জায়গা, বা আপনি গ্রাম, আপনার থানা Follow বা me. আপনার জেলা, যে জায়গাটা বলতে চান সে জায়গাটা বলতে পারেন। আই এম ফ্রম মানে আমি এখান থেকে এসেছি বা আমার বাড়ি ওই জায়গায়, এটাই আর কি। তারপর আবার জিজ্ঞাসা করতে পারে হোয়াট ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো বা কোথায় থাকো এখন। বলতে পারেন আপনি যে জায়গায় থাকেন, আপনি যদি ঢাকায় থাকেন বা আপনি যদি কুমিল্লা থেকে আজকে এসে থাকেন যে আমি কুমিল্লা থেকে এসেছি আজকে, তো আই লিভ ইন কুমিল্লা, আই এম লিভ ইন মাই ভিলেজ, এনিথিং আই লিভ ইন। ওকে, তারপরে এটা হচ্ছে প্রাথমিক ধাপটা, যে তারপরে আপনার পরিচিতিটা শেষ হওয়ার পরে নাইস টু মিট ইউ। প্রথম যে নাইস টু মিট ইউ বলবে, দ্বিতীয়জন বলবে তার রিপ্লে। আপনি যদি তাকে নাইস টু মিট ইউ বলেন, তারপরে সে রিপ্লে দেবে নাইস টু মিট ইউ টু। আপনি যদি আমাকে বলে থাকেন নাইস টু মিট ইউ, আমি রিপ্লে দেব নাইস টু মিট ইউ টু। ওকে, আবার আমি Like, যদি comment, নাইস টু share. মিট ইউ আগে বলি, তাহলে আপনি রিপ্লে দিবেন নাইস টু মিট ইউ টু। যেই বলুক নাইস টু মিট ইউ, আপনার সাথে কথা বলে বা আপনার সাথে কথোপকথন করে আমার ভালো লেগেছে বা ভালো লেগেছে, তো আপনি বলবেন নাইস টু মিট ইউ টু, আমারও ভালো লেগেছে। এটা গেল সেগমেন্ট 1। তারপরে সেগমেন্ট 2 এ আছে, আপনি যদি সৌজন্য সূচক কথোপকথন করেন, যেমন ওয়ে টকিং পলিটেলি, ইউ ক্যান ইউজ দিস সেন্টেন্স। ওকে, আপনি যখন পলিটেলি বা আপনি যদি কোনো কিছু নিয়ে তার উদ্দেশ্যে তার সাথে পরিচিত হয়ে থাকেন, যে এতক্ষণ যে কথা বলেছেন হোয়াটস ইউর নেম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Follow me. বারাকাতুহু,
হোয়াটস ইউর নেম, হোয়ার আর ফ্রম। প্রাথমিক ধাপটা চলে যাওয়ার পর আপনি যদি কোনো উদ্দেশ্য নিয়ে তার কাছে যান, বা সে যদি আপনার কাছে কোনো উদ্দেশ্য নিয়ে আসে যে আপনার কাছে সে সময় জানতে এসেছে, কারণ একজন মানুষ আপনার সাথে পরিচিত হবে, সে তো আর অটোমেটিকলি মানে কোনো উদ্দেশ্য ছাড়াই তো আর আসবে না, তাই না? হয়তোবা আপনাকে সে হেল্প করতে এসেছে, আপনাকে সহযোগিতা করতে এসেছে, আপনি এমন একটা সিচুয়েশনে আছেন যেটা সে দেখে মনে হয়েছে যে আপনাকে হেল্প করার প্রয়োজন। সেটা হতে পারে, বা তারও প্রয়োজন হতে পারে আপনার সহযোগিতা। যেমন তার হাতে যদি ঘড়ি না থাকে বা মোবাইল না থাকে, কোনো কিছু না থাকে, তাহলে আপনাকে বলতে পারে যে হোয়াট টাইম ইজ ইট, মানে এখন টাইম, সময় কত বাজে। তো আপনি উত্তর দিতে পারেন এখন যত বাজে, ইট ইজ 8 o'clock, ইট ইজ 12 o'clock, ইট ইজ 1:30। যতটা বাজে আপনি ততটা বলবেন। বা আপনি যদি সময় জানতে চান তাহলে আপনি কি বলবেন? আপনি যদি সময় জানতে চান আপনিও তাকে বলবেন হোয়াট টাইম ইজ ইট, মানে এখন কয়টা বাজে। তো এটা গেল সময় জানার ইয়ে। বা আপনি যদি তার কাছে যান যে বাথরুমটা কোথায় আছে, আপনি তাকে ইংরেজিতে বলবেন যে হোয়ার ইজ দ্য বাথরুম, হোয়ার ইজ দ্য টয়লেট। তারপরে আবার বলতে পারেন যে আপনি নামাজ পড়বেন, আপনি অজু করবেন, হোয়ার ইজ দ্য অ্যাবলিশন এরিয়া, হোয়ার ইজ দ্য মানে টয়লেট, হোয়ার ইজ দ্য বাথরুম, হোয়ার ইজ দ্য অ্যাবলিশন এরিয়া, হোয়ার ইজ দ্য প্রেয়ার রুম, কোথায় নামাজের জায়গা, কোথায় অজুর জায়গা, কোথায় টয়লেট, মানে এগুলি এভাবে বলতে পারেন। হোয়ার ইজ দ্য, হোয়ার ইজ দ্য এর পরে সাবজেক্টটা আসবে, মানে আপনি কোন জিনিসটা মূলত আপনি খুঁজতেছেন, ঠিক আছে? মানে এটা হচ্ছে কোথায় সেটা, এগুলি Like, comment, সচরাচর আমরা share. বলে থাকি। তো এভাবে হচ্ছে আপনি কাউকে যদি জিজ্ঞাসা করেন তাহলে এভাবে বলতে পারেন। এগুলি হচ্ছে মানে রাইট ওয়ে। ওকে, ইংরেজিতে কথা বলার জন্য আপনাকে এইভাবে এগিয়ে যেতে হবে। Follow আপনার me. যদি কারো প্রয়োজন পড়ে আপনি এভাবে বলতে পারেন ইংরেজিতে। যখন আপনি বাংলাদেশে থাকলে তো সবসময় আপনি বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলবেন, সেটা কোনো ফ্যাক্টর না। আপনি যদি কোনো ইন্টারন্যাশনাল জায়গায় অন্যান্য দেশে যান, যে কোনো জায়গা যান, আপনাকে বাংলা ভাষার পাশাপাশি আপনাকে ইংরেজিটা শিখে রাখলে আপনি যে কোনো জায়গায় যাবেন, সেই কোনো জায়গায় যে আপনি কথোপকথন করতে পারবেন, আপনি সবার সাথে মিশতে পারবেন, কথা বলতে পারবেন। তো এভাবেই আই নিড সাম হেল্প, ক্যান ইউ হেল্প মি, আপনি কি আমাকে সহযোগিতা করতে পারবেন? তো আপনি যদি হয়তো আপনি যদি এটা বলেন, তার উত্তরে সে যদি করতে পারে বলবে ইয়েস আই ক্যান হেল্প ইউ, মানে হ্যাঁ আমি শিওর, শিওর আই ক্যান হেল্প ইউ, অবশ্যই আমি আপনাকে হেল্প করতে পারবো। বা আপনাকে যদি এই কথাটা বলে আপনি তাকে এটা বলতে পারেন যে শিওর আই ক্যান হেল্প ইউ, হোয়াট ইউ নিড, আপনার কি প্রয়োজন, আপনি যদি তাকে সাহায্য করতে পারেন, ঠিক আছে? তারপরে এটা গেল যে সৌজন্যসূচক কোনো কিছু, যে আপনি তার নাম জিজ্ঞাসা করলেন, তারপর আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয়, এই জায়গাটা গেল। তারপরে সেগমেন্ট 3 এখন হচ্ছে প্র্যাকটিস। আপনাকে আমি আপনার এতক্ষণ যে যা শিখলেন এটার পরিচর্যা, আমি এখন আপনাকে আবার প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। আমি আপনাকে সময় দেব 20 সেকেন্ড, 20 সেকেন্ড আপনাকে সময় দেবো, এগুলোর উত্তর দিবেন। ফার্স্ট কোয়েশ্চন, হোয়াট ইজ ইউর নেম? 3। আমি 10 সেকেন্ড সময় দেবো, কারণ এটা 5 সেকেন্ডও সময় লাগে না বলতে। তো 10 সেকেন্ড সময় দেবো, 20 সেকেন্ড হলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে, অলরেডি অনেক লেন্দি হয়ে গেছে শর্টকাট কিছু কথার ভিতরেই। তো আপনি বলবেন যে মাই নেম ইজ ইসমাইল, ফর এক্সাম্পল আপনার নাম যেটা হয়, মাই নেম ইজ আপনার নাম যেটা হয়। তারপরে আমি আপনাকে প্রশ্ন করছি হোয়ার আর ইউ ফ্রম, উত্তর দেন আপনি ভেবে। Follow me. আই এম ফ্রম কুমিল্লা। যদি এটা বাংলাদেশের ভিতরে হয়, বাংলাদেশের ভিতরে আপনাকে জিজ্ঞাসা করে আই এম ফ্রম কুমিল্লা, আই এম ফ্রম দেবিদ্বার, আই এম ফ্রম চিটাগং, আই এম ফ্রম বরিশাল,
সামথিং আই এম ফ্রম যে জায়গা থেকে এসেছে। আর আমি যদি ইন্টারন্যাশনালি, যেমন আমি বাংলাদেশের বাইরে থাকি, আই এম ফ্রম বাংলাদেশ, তারা তো আর আমার দেবিদ্বার চিনবে না, তারা তো আমার কুমিল্লা চিনবে না, তারা চিনবে আমার দেশটিকে। তো আমি বাংলাদেশ থেকে এসেছি। Like, তারপরে comment, share. আমি জিজ্ঞাসা করছি আপনাকে, আই নিড সাম হেল্প, ক্যান ইউ হেল্প মি? আমি কিন্তু প্রশ্ন করেছি, আই নিড সাম হেল্প, ক্যান ইউ হেল্প মি? শিওর, আই ক্যান হেল্প ইউ, হোয়াট ইউ নিড। শিওর, আই ক্যান হেল্প ইউ, অবশ্যই আমি আপনাকে সাহায্য করতে পারবো। তো প্র্যাকটিস দিস সেন্টেন্স এভরি ডে, দিস সেন্টেন্স, simple sentence but very very helpful for you. Where you go, where you place, no problem. If you know this sentence, your life is easy. Okay, আপনি যদি এইগুলি শিখে রাখেন তাহলে আপনার জীবনে চলার পথে অনেক সহজ হবে। যদি ভিডিওটি লম্বা বা কিছু ভালো কিছু শিখতে হলে একটু সময় দিতেই হবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এরকম আরো অনেক ভিডিওগুলি আপনারা পেতে চান তাহলে অবশ্যই মতামতের মাধ্যমে জানাবেন এবং পেজটিতে ফলো দিয়ে রাখবেন, ভিডিওটিতে লাইক Like, করে comment, দিবেন, share. ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের জন্য আজকের কুইজ হচ্ছে যে এই ভিডিও থেকে আমি একটা কোয়েশ্চেন করছি, আর যে এই কমেন্টের মাধ্যমে এই সঠিক উত্তরটি দিতে পারবেন তাদেরকে আমি কথা দিচ্ছি, যদি কমেন্ট আসে আমি দুইজনকে সিলেক্ট করব, দুইজনকে 20 টাকা করে, 40 টাকা, একজনকে 20 টাকা করে, 40 টাকা আমি রিচার্জ করে দেব ইনশাআল্লাহ। ওকে, সো আমি প্রশ্নটা করে রাখছি। Follow me. প্রশ্নটা হচ্ছে, হাউ ডু ইউ আস্ক সামওয়ান নেম ইন ইংলিশ? ওকে, Like, comment, share. তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।